বোকা রাজ্যে বসবাস ওরে রে বোকা রাজ্যে বসবাস যেই ছেলে কোনোদিন আমার চোখে চোখ রেখে কথা বলতো না, সেই ছেলে আমারে বলে কি ভাবি বসো, আবার আমার হাত ধরছে ধরে বলে কি ভাবি তোমার সাথে গল্প করি। আমার এখানে বিয়ে দিলে আমি বিষ খেয়ে মারা যাবো। এই কি কষ্ট, তুই বিয়ে না করলে আমি বিষ খেয়ে মারা যাবো? আমার বোন যারা বিয়ে করে মনে করেন সুখে সাথে থাকতে পারবে, তার কথা তো মানে শুনতে হবে নাকি? স্যার পরে থানায় নিয়ে যান তো, শক্ত করে বাটাম দেন, তাহলে সোজা হইব। তুমি কেন আমার ভুল বুঝো বলো তো? কেউ যদি আমার কিছু বলে আমি তো মানা করতে পারি না। তো লজিং অবস্থা থাকলে কি প্রেমের চিঠি লিখতে হবে এমন কোনো শর্ত আছে? জসিমের নারী ঘটিত সমস্যা। আমার বোন কল্পনার সাথে তার সম্পর্ক ছিল। এখন বলেন আমি কি জনে জনে যাই বিচার দেব, জনে জনে যাই কথা জানাবো? বলেন। দুলা ভাই আপনি কি সব উল্টাপাল্টা কথাবার্তা বলতেছেন? আপনার কথার তো কোনো লাইন পেতেছি না। মোটেই না। আমি কল্পনার ডাকতেছি। কল্পনা, কল্পনা। দুলা ভাই অনেক সহ্য করছে, কিন্তু আপনি কিন্তু আমার নামে মিথ্যা কলঙ্ক দিতেছেন, মিথ্যা অপবাদ দিতেছেন। আল্লাহ আপনার মাথার উপর কদম দিব। এইভাবে আমার উপর কিন্তু কলঙ্ক দিয়েন না আপনি। এই মিথ্যা কথা, এটা মিথ্যা কথা। কিন্তু আমার ভাইজান কোনো মিথ্যা কথা বলে নাই, যা বলছে সবই সত্যি। আল্লাহ নাজবিল্লাহ, এগুলো কি শুনতেছি তালেবের বাপ? আল্লাহ তো বড় বাঁচাই দিছে যে আঙ্গুরির ওর লগে বিয়ে হয় নাই। তোমাকে আমি এখানে নিয়ে আসি সবার সামনে ফাইট করার জন্য। আমি সবার সামনে তোমার বিয়ে করতে চাই, এমনকি বাড়ির কেউ যদি না মানে আমি তোমার সাথে চলে যেতেও রাজি আছি। কিন্তু এখন আমি এগুলো কি শুনতেছি? তুমি এইভাবে বলো না আঙ্গুরি, বিশ্বাস করো আমি এগুলোর কোনো কিছু করি নাই। সব হচ্ছে এক প্রকার দুলাবে চাই একদিন সবকিছু ফাঁকপোকা হয়ে আইব। তুমি আমারে কহ, তোমার জন্য আমি আমার পরিবারে কম সংগ্রাম করছি, অনেক সংগ্রাম করছি। তুমি যা করতে বলছো তাই আমি করছি। তুমি যেই কথা আমার পরিবারে বলতে বলছো আমি সেটাই বলছি। আমি যদি এরকম কোনো কিছু করতাম তুমি অবশ্যই বুঝতে, অবশ্যই টের পেতে। তুমি আমার এই জায়গাটাতে অন্তত এইটুকু বিশ্বাস করো। আমি হাত জোর করতেছি তোমার কাছে, তুমি একে কোনো কথা বিশ্বাস করো না। আচ্ছা তুমি আমার কো, আমি কি লিগে জঘন্য কাজটা করতে যাবো? আমার কাছে প্রমাণ আছে। প্রমাণ? কি প্রমাণ আছে দেখি? এই দেখেন, জসিমের সাথে আমার ক্লোজ ছবি আছে। দেখা, ভালো করে দেখা, সবকিছু প্রমাণ করে দে। প্রমাণ যদি করবার না পারোস, জীবনে বিয়ে হইব? জীবন কাটবো কেমন করে? আব্বা আব্বা এটা কি হইতেছে? এখন তো সবকিছু প্রমাণ হয়ে গেছে, এখন কি হইব? আব্বা আমি কেন জসিমের সাথে আঙ্গুরির বিয়ে দিতে চাই নাই বুঝতে পারছেন? বুঝতে পারছেন এখন? আপনার কাছে আমি হাত জোর করে অনুরোধ করে দিলাম ভাই, আপনি যদি চান ওনার লোকে আঙ্গুরের বিয়ে দেন আমার কোনো আপত্তি থাকবে না, কিন্তু তবু আপনি আমার মাথার উপর যে মিথ্যা অপবাদ দিতেছেন, কলঙ্ক দিতেছেন, এটা দয়া করে উঠে এলন।
আজ আমারে কেউ বিশ্বাস করলেন না, আঙ্গুরি তুমিও করলা না। তো একটা কথা মনে রাখো, তোমার জসিম এই জঘন্য কাজটা কখনই করতে পারে না। জসিম, আপনি তো ভেঙে পড়ছেন কেন? কেউ অভিযোগ করলেই তার সত্য হয়ে যায় না। আমাকে একটু সময় দিন, এখানে আসল ঘটনাকে আমি একটু বের করি। আসল ঘটনা বের করার কি আছে? ঘটনা তো বের হয়ে শেষ। কাজী সাহেব আছে, বিয়েটা পড়াই দেন, সব কিছু সুন্দর ফয়সালা। ব্যাস। দেখুন, আপনি আমাকে যেটা করতে বলছেন আমি আইনের লোক হয়ে সেটা করতে পারি না। আর জসিম যদি এই কাজটা করে থাকে তাহলে আমি কল্পনার সাথে জসিমের বিয়ে দিয়ে দেবো। আর যদি জসিম এই কাজটা না করে থাকে, এটা প্রমাণ হয়, আমি নিজের দায়িত্ব নিয়ে জসিমের সাথে আঙ্গুরি বিয়ে দিয়ে দেবো। আর কল্পনা, এটা যদি মিথ্যা হয় আপনাকে কিন্তু কঠিন থেকে কঠিন শাস্তি পেতে হবে, মনে রাখবেন। এই কাজী সাহেব, চলেন। তুমি বিশ্বাস রাখো, সত্যের জয় হবে। তবে একটা অনুরোধ তোমার কাছে আমার, তুমি আমার ভুল বুঝো। কল্পনা, চল বাড়ি চল। আব্বা, কি হয়ে গেল? মানে দুলাভাই না থাকলো তো আমার বড় বিপদ হয়ে যেত। দুলাভাইরা তো দুধে দুধ তুলসী পাতা মনে করেন না, তার স্বভাব সবকিছুর মধ্যে একটা প্যাঁচ লাগানো। ঠিকই, কিন্তু এখন তো আসলে আমাদের কিছু করার নাই। পুলিশ রিপোর্ট দিলে তারপর সব বুঝে যাবো, প্রমাণ হইব। চলো বললাম, গরু চলো। চলো ঘরে যাই। কি হয়ে গেল? আঙ্গুরি কান্দিস না, আয় ঘরে আয়। কিছু বলবেন? জি, এই বাড়িতে আসার পর আপনার সাথে কোনো কথা হয়নি। দেখেন, চাচা তো আপনাকে পড়ানোর জন্য আমাকে এখানে নিয়ে আসছিল। আব্বা তো আমার কাছে না জিজ্ঞেস করে আপনাকে নিয়ে আসছে। দেখেন স্যার, আমার এখন পড়াশোনা করার অবস্থাই নেই। আমি শুনছি যে আপনার বিয়ে নিয়ে খুব ঝামেলা হচ্ছে। দেখেন, অন্যদের উপর রাগ করে নিজে পড়াশোনা বন্ধ করবেন কেন? তাতে তো আপনারই ক্ষতি হবে, তাই না? আপনারা তো আমাকে নিয়ে ভাবতে হবে না। আর যদি মনে করেন আমি না পড়লে আপনাকে বাড়ি থেকে বের করে দিবে, তাহলে বাড়ির সবাই মিলে বললে আব্বা আর আপনাকে বের করবে না, তখন আমি বলবো আপনার কথা। আপনার এই কথাটা শুনে খুব ভালো লাগছে। আসলে এই বাড়িতে আসার পর বুঝলাম প্রেমের কি জ্বালা। আপনার প্রেমের সমস্যা কি? আপনি কি ছেঁকা খাইছেন? না না, আমি ছেঁকা টাকা খাইনি। আসলে আমি আপনাকে আর মাসুদ ভাইকে দেখছি প্রেম করে কি কঠিন সময় আপনারা পার করছেন। যদিও আপনার প্রেমটা অনেক কঠিন, সেটা আমি বুঝতে পারছি। স্যার, আপনি তো আমার থেকেও পড়াশোনা জানো। আপনার কি মনে হয় রফিক দুলাভাই যেই অভিযোগ দিয়ে আমার বিয়েটা ভাঙলো জসিমের সাথে, এটা কি সত্যি? একটা কথা বলি, আমার কিন্তু আপনার বড় বোনের স্বামীকে খুব একটা সুবিধার মানুষ বলে মনে হয়। কথা সুন্দর বলে, কিন্তু মনের ভেতরে একটা প্যাচ আছে। আপনি একদম আমার মনের কথা বলছেন। আমি তো বাড়িতে কাউকে এই কথা বলতে পারি না। আমি যতটুকু জানি জসিম এই ধরনের জঘন্য কাজ কোনোদিনও করতে পারে না। আপনি দেখবেন, আপনি যা ভাবছেন তাই হবে। আপনি আমার কথায় আস্থা রাখতে পারেন। সান্ত্বনা দিচ্ছেন, যাক, তবু একটু মনে সাহসটা বাড়লো। এখন তো আইন আদালতের বিষয়। স্যার, যদি কোনো হেল্প লাগে আমাকে একটু হেল্প করেন। জি অবশ্যই, আপনার যখন হেল্প লাগবে আমাকে বলবেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব।
দুলা ভাই কারণ আপনার লোক একটি কথা আছে। কি কথা? তোর লগে কোনো কথা নাই। আপনি আমার লোকের কথা সেরে তারপরে যাইবেন। কি কথা ক? আপনি কি লিগে এরকম আকাম করে বেড়াইতেছেন? আমি কোনো আকাম করি নাই। আকাম করছস তুই? আমি আকাম করছি? অবশ্যই। আমি কোন জায়গাতে আকাম করলাম? কি করছস? আবার কমু তুই আকাম করার শরম লাগে না? আমার আকামের কথা কইতে শরম লাগে। আমার আকামের কথা কইতে শরম লাগে? এই কথাটা কইতে একবার মুখটা কাঁপলো না আপনার? কাপোকা হাসা কথা কইছি, হাসা কথা কইতে বুক কাপোকা। নিজের বোন কল্পনারা আমার লোকে লেলাই দিয়ে গেলে কি শুরু করছেন আপনি? আমি লেলাই দিছি না তুই লেলে গেছস? আমার বোনের সর্বনাশ করছস। এইভাবে কথা কোয়েন না, মাইক সার্ভিসের মতো ছড়ায়েন না। আমার লগে আঙ্গুরের সম্পর্কটা এমনি শেষ করাই, যতদূর টিক্কা আছে অতদূর শেষ করে দিয়েন না। অবশ্যই শেষ করে দেবো। আমি আঙ্গুরের লগে তোর বিয়ে দিব না। আমি বিয়ে ভাঙছি না, আমি চাই না আঙ্গুরের বিয়ে একটা ডাকাত বংশের পর লগে হোক। তাহলে আমার বিয়ে কাল লগে হইব? আমার বোনের লগে হইব। আপনার বোনটা আমি সর্বনাশ করছি? তুই কেন সর্বনাশ করছিস? আমি করছি। এখন আমি কি করতাম? কারে বিয়ে করতাম? আমার বোনের বিয়ে করবি এক কথা কবার কমু। ডাকাত পরিবারে পড়ার লোকে বিয়ে দিবি কি লিখে? তুই ঠেকাই পড়ছি এর লেগে। এটাই তোর নিয়ত? নিয়ত। হাই খারাপ। কি কইছস তুই কইছস আমি তোর হবু সম্বন্ধী? তুই আমার লগে আমার তুই কস এত বড় ব্যাপ তুমি করস? তোরে কিন্তু আমি থাপড়ায় সোজা করুম কই দিলাম। আমারে থাপড়ায় সোজা করার আগে তোরে তো আমি থাপড়ায় সোজা করুম, বাইরে সোজা করুম। এক বেদবের বাচ্চা বেদব। তুই আমারে থাপড়াবি? কি কস তুই? থাপড়াবো না বাইরে বল, তুই দেখবি তোরে আমি বাইরে। ওমা ওই তো আসলে বেরিয়েছে। ওই তো আসলে বেরিয়ে। এখন যদি একটা বউ থাকতো তাহলে আমার মতো এমনি গামছা নিয়ে দাঁড়ায় থাকতো। এই জন্যই তো বলি বিয়ে করাটা কত দরকার। ভাবি ধরো গামছাটা ধরো। তুমি যদি থাকো তাহলে আমার বউর দরকার নেই। তুমি বুঝে দাও না? বাবা দেওয়া তো আমার ভালোই বড় হয়েছে, রং শিখছে। আমার হাত ছাড়ো, আমি তোমার ভাবি না। তুমি ভাবি বলে কি হয়েছে? তোমার লগে কেন গল্প করতে পারি না? চলো আমার লগে গল্প করো। ছাড়ো, আমি এবারে বউ না, মানুষজন দেখলে কি করবো? হাত ছাড়ো। তোমার বিয়ের বয়স হয়েছে, তাড়াতাড়ি বিয়েটা করো। বিয়ার পর বউরে নিয়ে সব রং ঢং করো। এখন হাত ছাড়ো, নাহলে কিন্তু আমার ডাক দিব আমি। আমার ভয় দেখা লাভ নাই, আমার আমি ভয় পাই না। চলো আমার লগে চলো তো। আরে কি বলতে কইতেছো? আমি তোমার সাথে কিসের গল্প করবো? হাত ছাড়ো কইতেছি। আমার রং ঢং করার বয়স নাই, হাত ছাড়ো। হাতে ব্যথা লাগতেছে। আম্মা, ও আম্মা কই গেলেন? তাড়াতাড়ি আসুন তো। দেখেন আপনার ছোট বড় কি শুরু করছে। কি হয়েছে? কি ডাকতেছো কেন? কেন ডাকতেছে বুঝতেছেন না? দেখেন না আপনার পোলা আমার হাত যে ধরছে, ছাড়ার কোনো নামগন্ধ নাই। এখন নাকি সে আমার সাথে রঙ্গ তামাশা করবো। ছাড়ো। আমার যে কি ভালো লাগতেছে তোমার, আর কি কমু। ওই তো আগে মায়ে মানুষ একেবারে সহ্যই করতে পারতো না, এখন তো তাও দেখতে পারে। এখন হাঁটতে ছাড়তে কোন? আমি কেন আপনার পোলার সাথে বসে বসে গল্প করবো নাকি আম্মা? ভাজা হাত তখন চাইরা দেই। ফারজানের অনেক কাম আছে, পরে গল্প করিস। আর তোর যদি এতই হাত ধরে গল্প করার ইচ্ছা হয়, তাহলে তোর হাত ধরে গল্প করার মানুষ আমি খুঁজা দিব মনে। তখন তুই রাত দিন যত খুশি তত গল্প করিস। ঠিক আছে, দেখো তোমরা যেটা ভালো মনে করো। আম্মা, মাসুদের কিন্তু বিয়ের বয়স হয়ে গেছে। ওর চোখে কিন্তু আমি অন্য কিছু দেখছি। এখন তাড়াতাড়ি ওরে বিয়ে দিয়ে দাও। মেয়ে তো রেডি আছে, রুকাইয়া কাজে ডাকলি বিয়ে হয়ে গেল। ও একদম ঠিক কথা কইছি। আমি তাহলে বিয়ের কথা আলাপ করতেছি। ছোট ভাই শুনে যা। কিরে আঙ্গুরি, তোর কি মন খারাপ? তুই এটা কেমন কথা জিগাইলি ভাই? আমার উপর দিয়ে এত বড় একটা ঝড় বয়ে যেতেছে আর আমার মন খারাপ থাকবে না? ওরে বাপরে, তুই যে মন করে বলতাছস, মনে হইতেছে কি জানি হয়ে গেছে তোর জীবনে। এই আমার জীবনে যে সিডর বয়ে গেছে, তুই তো তার ধারে কাছেই যাস না। তুই তো ছেলে আর আমি তো মেয়ে, তুই আর আমি এক। আর তুই তো একটাবার আমার খোঁজও নিলি না। আঙ্গুরি, আমার না হঠাৎ কি যেন হয়ে গেছে বুঝছস। আগের মতো দেবদাস থাকতে আমার আর ভাল লাগে না। মানে এখন কেমন যেন লাগে, সবার সাথে কথা বলতে আমার ভাল লাগে। মানে এক উদ্দীপনা আসছে আমার মধ্যে।
সত্যি ভাই তুই আর আগের মতো দেবদাস হবি না? আমার যে শুনে কি ভালো লাগতেছে। কেউ দেখ আমার পোড়া কপালটা, আমার ঠিক তোর জীবনে প্রবেশ করতে হবে কোনোদিন ভাবি। আরে তোর টেনশন কি আমি তো বুঝতে পারতেছি না। আমার কষ্ট ছিল কি, আমার পিয়ারি আমার সাইডে চলে গেছে, অন্যজনের সাথে ঘর বাঁধছে, এর লাগে আমি দেবদাস হইছি। আর তুই যে যার কথা বলতেছস জসিম, জসিম তো বিয়ে শাদী করে নাই, সমস্যা কি তোর? কল্পনা যে বললো তার পেটে জসিমের সন্তান, তুই শুনোস নাই? আরে শুনছি, এটা তো হইলো আইন আদালতের বিষয়। এখন অনুমান করে যদি আমি কিছু বলি, আমার যদি অপরাধ হয়ে যায়, সেই জন্য আমি চুপ করছি। এখানে তো আইন আদালত কিচ্ছু নাই ভাই, তুই কি বলতে চাস বল না। মানে আমি বলতে চাইতেছি কি, এটার মধ্যে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। মানে জসিম তুই অবিশ্বাস করিস না। আমি তো করতে চাই না, তোর মতো লজিং মাস্টার সেম কথাই বলছে, কিন্তু কল্পনা যে একটা ছবি দেখায় প্রমাণ দিল। আরে আল্লাহ রে, এই তুই কি দিন দিন বোকা হইতেছস? এখন কি সেই দিন আছে নাকি স্টুডিওর মধ্যে ওই যে এডিট করে না, এডিট করে একজনের ছবির সাথে আরেকজনের ছবি লাগাই দেওয়া যায়? এটা কোনো সমস্যা না। আর কোনো কারণে ঘটনা যদি সত্য হয় তো সমস্যা কি? হ্যাঁ, জসিম যদি এই কাজ করে তুইও করবি, তুই সাথে সাথে বিয়ে করে ফেলাইবি, বাস মামলা ডিসমিস। এতক্ষণ তো ভালো ভালো কথাই বলতেছিলি, এখন এসব কি বলতেছিস তুই? তুই যে আমার চোখের সামনে যা, তোর আমার টাকাটাই ভুল হয়েছে। হ্যাঁ, আমার কথা যদি না শোনো বুঝবা আমার মতো জীবনটা নষ্ট করে অপেক্ষায় থাকার দরকার নাই, সাথে সাথে বিয়েটা করে ফেলাই। শূন্য আমার কথা। কি করবো আমি? আমি বাজারে যাইতেছি। এই যে খারাপ বাজারে যাইতেছো, এদিকে তো একটা ঘটনা গইটা গেছে গা। ঘটনা তো ঘটতেছেই একটার পর একটা, কিন্তু তুমি যদি আমার না বলো খুলে আমি বুঝবো কেমনে কি ঘটনা ঘটছে। আরে মাসুদের তো তাড়াতাড়ি আজকালের মধ্যে বিয়ে দিয়ে দিতে হইব। আচ্ছা, বিয়া দিতে হইব সেটা বুঝলাম, কিন্তু আজকে কালকের মধ্যে দিতে হইব, এটার কারণ কি? আরে লজ্জার কথা কি কমু, মাসুদ তো এরকম ছিল না। কতদিন দেবদাস হয়ে থাকবো আমার কত। আরে তাহলে তোর দেরি করা ঠিক হইব না, তাড়াতাড়ি কাম সারতে হইব। আব্বা, এই যে বাজারের লিস্ট, এখানে যা যা লেখা আছে সব নিয়ে আসবে। আচ্ছা সেটা না হয় নিয়ে আসলাম। তালেব কো? উনি তো এই মাত্র বাজারে লাউ আর সবজি নিয়ে গেল। এদিকে বাড়িতে কি ঘটনা ঘটছে তুমি শুনছো? কি করছে আব্বা? কালকে রাতের কাহিনীর পরে আবারও কিছু করছে? লজ্জার কথা কি কব বৌমা, তুমি আমার ছেলের বউ। ভাবি, আপনার সাথে গল্প করতে না আমার খুব ভালো লাগতেছে। কি কমো, আমার তো মন চাইছে মাটিটা ফাঁক হোক, আমি ঢুকে যাই। তারপরে আমি আপনার বড় ছেলে না খেয়ে আছে বইলে আমি ওখান থেকে ভাগছি। হায় হায় রে, তাহলে তো মহা বিপদ। যেমন করে হোক তাড়াতাড়ি বিয়ের আয়োজন করতে হইব। আব্বা, টেনশনের কি আছে? পাত্রী তো বাড়িতেই আছে। তুমি কার কথা কইতাছো? আবার কে? ফুলকি। আব্বার সাথেই তো সবকিছু হইতেছে। আরে আমার ইচ্ছা তো এই বাড়িতে কিছু হয় নাকি? তোমার শাশুড়ি আম্মা চায় রুকায়ের সাথে বিয়া দিতে। রুকায়া মাসুদের জন্য ঠিক আছে। মাসুদ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, মাসুদ যারে চায় তারই তো বিয়া করবো নাকি? কিন্তু একটা কথা বলে রাখতেছি, মাসুদ কিন্তু দুইটা বিয়া করতে পারবো না, একটা। আরে তোমার তো এইসব নিয়ে চিন্তা করতে হইব না, সেগুলো তো আমি দেখতেছি। তুমি যাও বাজার যাও। এই বোমা শোনো, ফুলকির কথা কয়া তোমার শ্বশুরের আর কানবাড়ি করবা না, বুঝছো? মনে থাকবো? যাও। এই বেডির বাড়িতে ঢুকা আমি জীবনের তরে যদি বন্ধ না করছি তাহলে আর কি কইলাম।